হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু আগে লাঞ্চ করেছি, কিন্তু এখন আবার আমার পেটে ক্ষুধা লেগেছে, তো আমি এখন চলে গেলাম ফ্রিজে। যে দেখি কি আছে ফ্রিজে। মামুনি কিছু না কিছু তো রেখেছে। ফ্রিজ খুলেই দেখি যে সসেজ আর ছিল চিকেন স্ট্রিপস। এই কথা সেই কাজ, এখন আমি এগুলাকে ফ্রাই করে খাবো। একটু পরপরই কিছু না কিছু খেতেই হয়। তার জন্য মামুনি সবসময় কিছু না কিছু স্টক করে রাখে ফ্রোজেন আইটেম। তো এই চিকেন স্ট্রিপসটাও মামুনি এনেছিল। আমাদের বাসায় অ্যাভেলেবেল সসেস থাকে, কারণ সসেস আমাদের বাসার সবার ফেভারিট, বিশেষ করে মামুনির তো অনেক বেশি। তো এখন হলো আমরা যাব এগুলো ভাজতে। চুলায় আমি আগে গরম তেল বসিয়ে দিয়েছি, এখন এক এক করে ভেজে নেব। দেখি যে সসেজ একদম বরফ হয়ে আছে, এটারে ভাঙবো কিভাবে, ভাঙতেও পারতেছি না। তো আমরা এখন কি করব ভাবতেছিলাম, সসেস কি খেতে পারবো না, কিন্তু আমরা তো হার মানার মতো না, আমরা সসেস খেয়েই ছাড়বো। যাই হোক, আমাদের এখানে কিন্তু চিকেন স্ট্রিপস ভাজা অলরেডি হয়ে গিয়েছে। কি আমি লাগছে। তো পরপরই পেটে ক্ষুধা লাগে, আমার সারাদিনে খাই খাই করতে হয়। তো বুঝতেই পারতেছো, তোমরা কিন্তু কিছু বলবা না কমেন্টে, বলে দিলাম। এই দেখো, আমাদের চিকেন স্ট্রিপস আর সসেস কিন্তু রেডি। এখন এটা আমরা খাবো। সস দিয়ে খেতাম, কিন্তু আমার এতই পেটে ক্ষুধা লেগেছিল যে আমি সকালে এক বোতল সস খেয়ে শেষ করে ফেলেছি। কিন্তু সমস্যা নেই, আমরা সস ছাড়াই খাবো, ঠিক আছে? তো চলো।